এই দেখো বিকেলের রান্না শুরু হয়ে গেল। এই যে রুটির আটা মেখে নিয়েছি, চাটু বসিয়েছি, কড়া বসিয়েছি, এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলো রেডি সেডি গো, রান্না শুরু। দেখো বেগুন ভাজা হয়ে গেল, আর কাঁচা লঙ্কাটা রেডি করে রেখেছি, বুঝেছ। এই যে চাও হয়ে গেছে। তাহলে মোটামুটি রান্নাগুলো হয়ে গেল। চলো বসে বসে চা খাই। এই দেখো চা আর বিস্কুট নিয়েছি। বিকেলবেলা 4:30টার সময় একটু বেরোই, হাঁটতে হাঁটতে যাই, মাসির সিঁড়িতে একটু বসি, বসে বসে আসি। বেরিয়েছি, আকাশে এমন ডাকছে আর বড় বড় ফোঁটা পড়ছে। সেই বৃষ্টিও হলো না, কিছুই না, অথচ আমাকে উঠে আসতে হলো। ভালো লাগে বলো বিকেলবেলা না একটু যদি এইদিক ওইদিক না যাই, ভালো লাগে। সবসময় কাজ আর ঘর, কাজ আর ঘর, বলো। ভগবান কত বেরাজি দেখেছ। দেখো তাহলে এই কিন্তু বৃষ্টি হলো না, ফোঁটা ফোঁটা হলো, আমাকে টেনে ঘরে নিয়ে আসলো। তবে একটা কাজ ভালো হলো, আমার রান্নাটা হয়ে গেল। রাতের রান্নাটা করে নিলাম। যতই রাতের রান্না করি, রাতের রান্না তো করবোই, নালে কি খাবো, জল খেয়ে থাকবো। কিন্তু একটু কারোর লোকের সাথে একটু কথাবার্তা বলে আসলে হয় কি ভালো লাগে। না কি বলবো না, ভগবান আমার প্রতি এত বেরাজি। দেখো চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছ। এই কাপে চা না খেলে না আমার মনটা শান্তি হয় না। এই চা খাবো, আর হাজার লোকে ভালো মন্দ চা যাই খাক, আমি তার দিকে নজর যাবে না। আর চা না খেলেই না ছুপ 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 করে। আর সত্যি কথা বলতে কি, লোকের কাছে একটু চা দেবে বলে খাওয়াটা ভীষণ লজ্জার ব্যাপার, ভীষণ লজ্জার। এখনকার মানুষ অত সততা নেই যে এসছে সন্ধেবেলা 1 কাপ চা করে দিন। আমরা তোমরা না, বুঝেছ। বলবো তবে দেবে, আমার দরকার নেই। বাড়িতে একেবারে পরিপূর্ণ করে খেয়ে যাব, আমার দরকারই নেই কারোর দিকে তাকানো, কি বলো। এই যে এই হরলিক্স বিস্কুট আমার গোপাল খায়, আর এই বিস্কুট টোস্ট বিস্কুট আমি খাই, ঠিক আছে। গোপালের বিস্কুট আমি রোজ চায়ের সাথে খাই, কেননা কখন খাবো, তার চেয়ে চায়ের সাথে খাই, এটাই সবচেয়ে ভালো। তাহলে রাখে বন্ধুরা, এই তো বক বক করি সারাদিন, তোমাদের সাথেই বক বক করি।